জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছে গাজীপুর 3 আসন যে সংসদীয় আসন রয়েছে সেই আসনের শ্রীপুর উপজেলার মাওনাচর রাস্তা এলাকায়। এখানে কিন্তু যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছে। আমি যদি একটু দেখাই যে এখানের যে একটি স্থানীয় গার্মেন্টসের সামনে কিন্তু নেতাকর্মীরা কিন্তু গণসংযোগ করছেন এবং সাধারণ যে ভোটার রয়েছে তাদেরকে মন জয় করার জন্য কিন্তু তারা লিফলেট বিতরণ করছেন। আমি যদি একটু জানিয়ে রাখি, এই গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা হওয়ার কারণে কিন্তু এখানে ভাসমান কিন্তু ভোটার রয়েছে। সেই ভোটারদের মন জয় করার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু ভোটারদের হাতে হাতে কিন্তু লিফলেট বিতরণ করছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমি একটু কথা বলার চেষ্টা করব শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু বকরের সাথে, যে এখানে যে ভাসমান ভোটাররা রয়েছে তাদের কেমন সাড়া পাচ্ছেন আপনারা? ইনশাল্লাহ তাদের ব্যাপক সাড়া, এবং আগামী 12 ফেব্রুয়ারি তারা ভোট দেওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছে এবং আগামী 17 বছর এই জালিম সরকার ভোট দিতে দেয়নি, তাদের ভোট তারাই নিজেরাই আওয়ামী লীগ সরকার দিয়ে দিছে। এই জন্য ভোটের জন্য বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। এরই ধারাবাহিকতায় আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোট দিবে দেশের জনগণ, আপামর জনতা, এবং শ্রীপুরের গাজীপুরের 3 আসনের অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে ধানের শীষে ভোট চেয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। তিনি যেমনটা জানিয়েছিলেন যে তাদের যে প্রার্থী রয়েছে তাদেরকে বিজয়ী করার লক্ষ্যে তারা কিন্তু সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন। এবং এই মুহূর্তে যদি আমি আরেকটু কথা বলার চেষ্টা করি, তেলিয়াটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দের সাথে যেমনটা জানতে পারবো যে এখানে যে ভোটাররা রয়েছে তাদের কেমন সাড়া পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমরা এখানে বাংলাদেশের সকল জেলার লোকজন আছে, যে যাকে পায় সেই বলে যে এইবার ধানের শীষ, এইবার ধানের শীষ, এর কোনো বিকল্প নাই। সবাই ধানের শীষ পক্ষে। বিশেষ করে আমাদের গাজীপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে ব্যাপক ভোটে দল মত নির্বিশেষে, উনি অত্যন্ত ভালো মানুষ, এই জন্য সকলেই বলে যে দল মত নির্বিশেষে কেন্দ্রে 12 তারিখ কেন্দ্রে যাবে এবং ভোট দেবে। ধন্যবাদ। তিনি যেমনটা জানিয়েছেন এখানে যে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয় করার লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন এবং তারা প্রত্যাশা করছেন এখানে বিপুল ভোটে তাদের প্রার্থীকে বিজয় করবেন বলে আশা করছি। আমি আরেকটু কথা বলার চেষ্টা করছি যে তেলিয়াটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুর রহমান রমজানের কাছে, এখানে যে ভোটাররা রয়েছে তাদের কেমন সাড়া পাচ্ছেন? ইনশাল্লাহ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন গাজীপুর 3 সংসদীয় আসনে আমাদের অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। অধীর আগ্রহে জনগণ অপেক্ষা করছে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। একদিকে যেমন আমাদের ব্যক্তি, অন্যদিকে প্রতীকের যেমন ইমেজ রয়েছে, তেমনি পাশাপাশি আমাদের ব্যক্তি যে অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাই, উনি অত্যন্ত ভালো, ভদ্র, নম্র এবং সুশিক্ষিত একজন সৎ স্বভাবের মানুষ। এটা ইতিমধ্যে গাজীপুর 3 সমস্ত জনগণ জানে, যে কারণে ব্যক্তি হিসাবেও ওনার একটি ইমেজ রয়েছে। এখানে দল মত নির্বিশেষে সকলেই ওদের আগ্রহ অপেক্ষা করছে আগামী 12 তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং আমরা ব্যাপক ভোটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে জাতীয় সংসদে পাঠাতে পারবো এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তাদের প্রার্থীকে সর্বোচ্চ ভোট দিয়ে তারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আমি যদি আরেকটু কথা বলার চেষ্টা করি শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম নয়নের সাথে, তাহলে যেমনটা জানতে পারবো আপনারা যে লিফলেট বিতরণ করছেন সাধারণ ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন যদি একটু বলতেন। ইনশাল্লাহ আমরা ভোটারদের কাছ থেকে প্রচুর পরিমাণ সাড়া পাচ্ছি। এই এলাকার সন্তান আমাদের অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, এই তেলিয়াহাটির সন্তান হিসেবে, শ্রীপুরের সন্তান হিসেবে মানুষের কাছে প্রচণ্ড সাড়া আছে। আপনি সাধারণ মানুষের মেসেজটা হলো এরকম যে আমাদের এলাকার সন্তান হিসাবে আমরা আর বিকল্প কোনো চিন্তা করি না। আমাদের বাচ্চু ভাইকে দরকার, উনি একজন সৎ মানুষ, উনি মানবিক ডাক্তার।
মানুষের কাছে যে মেসেজটা আছে, উনি মানবিক ডাক্তার, সৎ মানুষ, ওনার মধ্যে কোনো লোক প্রবণতা নাই। এই জন্য এই শ্রীপুরে ওনার জন্য মানুষ আগামী 12 তারিখ ওনাকে ভোট দেওয়ার জন্য ওদিকে আগ্রহে বসে আছে। আগামী 12 তারিখ কখন সকাল হবে, আমরা কখন কেন্দ্রে বাচ্চু ভাইয়ের পক্ষে দানের শীষে ভোটটা দেব। ধন্যবাদ। তিনি যেমনটা জানিয়েছেন এবং তারা শতভাগ আশাবাদী, তারা তাদের নেতাকে সর্বোচ্চ ভোট দিয়ে কিন্তু ভোট দিয়ে তিনি সংসদে পাঠাবেন। আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি তাহলে যেমনটা জানতে পারবো যে এই যে আপনারা প্রচারণা চালাচ্ছেন, মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন যদি একটু জানাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা তেলিহাটি ইউনিয়নের একটি স্থানে অবস্থান করছি। আমরা এই ওয়ার্ডের চতুর্দিকে 17টি টিম আমাদের কাজ করে প্রতিদিন। আমরা যেখানেই যাই উৎসুক জনতা আমাদেরকে দেখেই তারা স্লোগান শুরু করে যে ভোট দিব কিসে, দানের শীষে। এমনকি যেখানে যাই সবাই শুধু একটি কথাই বলে, আমরা এবার ভালো মানুষ পেয়েছি, দানের শীষ পেয়েছি। আমরা অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে দানের শীষে ভোট দিয়ে, ব্যাপক পরিমাণ ভোট দিয়ে আমরা তাকে পার্লামেন্টে পাঠাবো। ধন্যবাদ। তিনি যেমনটা জানাচ্ছিলেন তাদের নেতাকে সর্বোচ্চ ভোট দিয়ে তিনি সংসদে পাঠাবেন তেমনটাই প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে গাজীপুর সংসদীয় 3 আসনের সর্বশেষ।